বাংলার দিকে নজর, যেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার নিউজ লাইভ বাংলার সঙ্গে কথা বললেন সুস্মিতা দেব। দলে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান সুস্মিতা দেবের দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস আর আগের অবস্থায় ফিরতে পারবে না। আমরা শোনাবো কি বলেছেন সুস্মিতা দেব নিউজ লাইভ বাংলায়। সবার জন্য আবার বিজেপিতে যোগদান করার পরই আপনি রাজ্যসভার জন্য আবার মনোনীত হলেন বিজেপির টিকিটে। প্রথম কি প্রতিক্রিয়া আপনার? আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রীকে এবং বিশেষ ধন্যবাদ আসামের মুখ্যমন্ত্রী। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আবার মনোনীত হচ্ছি, এটার জন্য আমি কৃতজ্ঞ শুভেন্দু অধিকারীর প্রতি এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট সৌমিক দা, যিনি আজকে জয়েনিং করিয়েছেন। আর আমি কথা দিচ্ছি যে আমি আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের ইন্টারেস্টের জন্য কাজ করব। যেহেতু বাকি যারা এই মুহূর্তে যারা তৃণমূল কংগ্রেস রয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আবার কি মমতা ব্যানার্জি আবার ফিরে আসতে পারবেন, বা সেটা নিয়ে আপনি কি বলবেন? বা যারা এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস, তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমার ধারণা যে এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষও বুঝতে পারছে যে তৃণমূল বিজেপিকে আর হারাতে পারবে না, আর হারিয়ে সরকারে আসতে পারবে না। ওরা আন্দোলন করছে, ঠিক আছে, কারণ গণতন্ত্রতে অপোজিশনের দরকার আছে। তো আমি আশা করছি যে কংগ্রেস, তৃণমূল আর বামপন্থী দল মিলে একটা প্রতিদ্বন্দ্বিতা করবে ওদের মধ্যে, এবং এটার সময় এখন 1 বছর লাগবে বুঝতে যে কে এই অপোজিশনের জায়গাটা নিবে। বিশেষ করে আপনাকে আগে আমরা যেরকম দেখেছি বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আপনি রাজ্যসভায় বা লোকসভায় হোক আপনি সরব হয়েছিলেন, এবার কি ঠিক একইভাবে আপনি বরাকের বিভিন্ন ইস্যু নিয়ে সরব হবেন, বা সেটা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই আমার দায়িত্ব রয়েছে বরাকের প্রতি, আসাম রাজ্যের প্রতি। আজকে আমাকে রাজনীতিতে মানুষ এই জন্য চেনে কারণ আমি বরাক উপত্যকা থেকে জিতে এসেছি বা মানুষের আশীর্বাদ পেয়েছি আমার রাজ্যে। আমি ওদের কাজকর্ম, ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার নিয়ে নিশ্চয় পুরো চেষ্টা করব। ধন্যবাদ দিদি আপনাকে। আমরা আশা করছি আপনি আবারও রাজ্যসভায় গিয়ে অসম তথা বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আপনি রাজ্যসভায় সরব হন। থ্যাংক ইউ।